হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। সকালবেলা বিটকরম পাস্তা বানিয়েছে, এখানে তিনজন মিলে বসে পাস্তা খাওয়া আরম্ভ করে দিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ তো, নিরামিষের উপরে আর কি পাস্তাটা আজকে করেছে। কেন ভরার নাম হচ্ছে, পুজো হচ্ছে, 2-3 দিন এখন 8টা জিনিস খাবো না, পুরো নিরামিষ খেয়ে যাব। তো সকাল থেকে নাম শুরু হয়ে গেছে। তো সকাল থেকে জানো তো আজকে মনটা বিশাল খারাপ লাগছে। কেন বলো দিনি, এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, পুজো হচ্ছে, বাড়িতে একটা লোক কুটুম্ব আসেনি। ভালো লাগে বলো? এত বড় একটা পাড়ার পুজো, সারা বাড়ি লোক কুটুম্ব এসছে। আমাদের বাড়ি তিনটে বউ কোনো কুটুম্ব আসেনি, সব বাড়ি পুরো ফাঁকা। তো ওই জন্য একটু মনের মধ্যে কিরকম হচ্ছে। আর কি বা বলবো বলো, এমন একটা পরিস্থিতি আসে, কেউ মন চাইলেও আসতে পারে না, জানো তো। যেরকম আমার দিক দিয়ে আমি বলছি, দিদিদের বাড়ির সেদিনকে একটা অনুষ্ঠান হলো, তারপরে বাপের বাড়ির একটা অনুষ্ঠান হলো, আমি যেতে পারলাম না। কেন বলো দিনে, আমি সময় পাইনি বলতে। সেরকম সুবিধে সবারই তো আছে, তাই না? তো এখন টাইম হচ্ছে দুপুর 12টা, আর আমি রেডি হয়ে গেছি। এবারে সবাই মিলে যাব যেখানে হরিশিবা মন্দিরে গান হচ্ছে সেখানে, আর অনেকক্ষণ গানটা শুনে তারপরে বাড়ি আসব। তো গরমে তেমন কিছু পরিনি, সুতির জিনিস পরে নিয়েছি, হালকা জিনিস। কেন প্রচন্ড পরিমাণে রোদও উঠেছে, আর তার সঙ্গে কিন্তু গরমটা পড়ছে। তো ছোট যা রেডি হয়ে গেছে, ও আমাকে ডাকছে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হরিশিবা মন্দিরে গিয়ে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ছাদে এসে সিঁড়ির ঘরে গেটটায় তালা চাবি দিয়ে দিলাম। কেন বলছি, দুপুরবেলা সবাই নাম শুনতে চলে যাচ্ছে হরিশিবা মন্দিরে। আর আমাদের ছাদগুলো জানো তো, মানে এর ছাদ থেকে ওর ছাদে যাওয়া যাবে, ওর ছাদ থেকে ওর ছাদে যাওয়া যাবে, জয়েন্ট ছাদ আর কি। তো দুপুরবেলার টাইমে কার মনে কি আছে বলা যাবে না। আর আমাদের ঘরে তো দৌড় নেই, তোমরা সেটা জানো। তো ওই জন্য আর সাহস পেলাম না দৌড়টা খুলে রেখে দিয়ে যেতে। তো ভাবলাম এখানে গেটটা টেনে দিই, দিয়ে তালা চাবি দিয়ে দিই, আর বাইরেগুলো তালা চাবি দিয়ে চলে যাবো, বাইরের গেটটা, গ্রিলটা। আর দুপুরবেলার টাইমে আর এরকম ঘটনা কিন্তু ঘটেছে, মানে পাশের বাড়ির কাকিমাদের বাড়িটা রয়েছে না, ওই কাকিমারা বিকেলবেলা আর কি সিঁড়ি ঘরে দুধটা দিতে মনে ছিল না, মাঠের দিকে গিয়েছিল। তো ঘর থেকে টাকা পয়সা চুরি হয়ে গেছিল। ওই জন্য আর কি আমি তাড়াতাড়ি এসে সিঁড়ি ঘরে গেটটা টেনে দিলাম, এই যে দিয়ে তালা চাবি দিয়ে দিয়েছি। তো চলো, ছোট যা অনেকক্ষণ ধরে ডাকছি জানো তো। আর এই যে আমরা বাড়ি থেকে বার হয়ে গেছি, রাস্তায় আছি। তো আমরা এখানে 2-5 জন আছি, আর আগে কিন্তু 2-5 জন চলে গিয়েছে। একসঙ্গে সবাই বার হওয়ার কথা ভাবলে জানো তো, এর এটা হয় না, এর এটা হতে বাকি রয়েছে, ও বলে একটু দাঁড়া আমি দরজাটা দিয়ে আসি, এরকমই হয়। তা কিছু করার নেই, সবাই একসঙ্গে গেলে একটু আনন্দ হয়। তো আমরা একদম হরি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর আজকে এত রোদ উঠেছে আর এত গরম পড়ছে, অবশ্য এই গরমটা রোদটা সব দিকেই পড়ছে। তো গান শুনতে যাচ্ছিলাম, যেতে দেখলাম এখানে সব দিদিরা সবজি কাটছে। তো আমরা আর গানটা শুনতে গেলাম না, এখানে চলে আসলাম, এখানে এসে সবজি কাটতে বসে গেলাম। তো সকাল থেকেই কিন্তু সবাই এখানে সবজি কাটছে, সব সবজি কাটা হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়ার সবজি কাটা হয়ে গেছে, সবাই অলরেডি কিন্তু খেতে বসে গেছে। কেন টাইমটাও অনেকটা হয়ে গেছে অবশ্য। এই সবজিগুলো কাটা হচ্ছে না, এগুলো হচ্ছে রাতের রান্নার সবজি আর কি। তো অনেক কিছু কাটা হয়ে গেছে, শুধু পটলটাই বাকি ছিল, পটলটাই আর কি লাস্টে আমরা কাটতে বসেছি। দেখতে পাচ্ছ আমি ওই যে বসে কাটছি, আমার পাশে ছোটো যা রয়েছে, আর পিতু দাঁড়িয়ে রয়েছে, এ মাথা করছে। কেন আমরা যদি না যাই ও যাবে না, চুপটি করে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর সকালবেলা যদি তোমাদের একটু ভিডিও করে দেখাতে পারতাম, তাহলে কিন্তু তোমরা দেখতে পাতে এখানে কত মানুষ বসে সবজি কাটছিল। আমি অবশ্য জানি না, আমাকে একটা দিদি বলল যে সকালবেলা কত মানুষ এখানে বসে সবজি কাটছিল, সেটা তুই যদি ভিডিও করে দেখাতে পারতিস, এত সুন্দর লাগছিলো দেখতে। তো কি করব, আমি সকালের দিকে আসিনি, কেন তোমাদের দাদার রান্না ছিল সকালে, আবার আমার শরীর একটু খারাপ লাগছিল। আর সকালবেলা মা সবজি কেটে দিয়ে বাড়ি গিয়েছিল। তো আমাদের সবজি হাফ কাটা হয়ে গেছে, দাদারা বললো যে তোমরা দুপুরের খাবারটা খেয়ে আসো, তারপরে আমরা আবার পরে তোমাদেরকেও ডাকবো, তখন এসে আবার বাকি সবজিগুলো কেটে দিও। কোন সবজি বলতে আর কি, শুধু পটলটাই কাটতে বাকি রয়েছে, সেটা তোমাদেরকে তো বললাম। তো এখানে এসে একটু গান শুনছি, আর এত গরম পড়ছে, খুব একটা মানুষ এখানে বসে দুপুরবেলা গান শুনছে না। আর সবার হাতে দেখো একটা করে পাখা রয়েছে। তো দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সেরে নিয়েছি, খাওয়া দাওয়া সেরে বাড়ি গিয়ে তারপরে সন্ধেবেলা আবার এই যে চলে আসলাম হরিশিবা মন্দিরে। আর সবার প্রথমে তোমাদেরকে দেখাই এই যে রাধাকৃষ্ণ, দেখো কি সুন্দর দেখতে লাগছে, সত্যি দেখলে মনটা ভরে যাচ্ছে। তারপরে সন্ধ্যের আসরটা তোমাদেরকে দেখাচ্ছে, দেখো সন্ধেবেলা কিন্তু হরিনাম শুনতে প্রচুর মানুষ এসছে,
প্রচুর মানুষ এসছে, আসলেই তো ভালো লাগে মনের মধ্যে, তাই না? মানে হরিনাম সবাই শুনতে আসুক, সবাই এসে দেখুক, সবাই সেবা করে গান শুনে তারপর বাড়ি চলে যাক। আর কোনো অনুষ্ঠান হলে মানুষজন না হলে মোটেই ভালো লাগে না। আর এত গরম বলে এখানে কিন্তু অল্প মানুষ বসে রয়েছে, সব গরমের চোটে ফাঁকায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে, কেউ ফাঁকার দিকে বসে রয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণে সেদিনকে গরমও পড়েছিল। তো যাই হোক, কিছুক্ষণ এখানে বসে বসে গানটা শুনলাম, কিছুক্ষণ কেন ভালো সময় এখানে বসে বসে গানটা শুনেছিলাম। তো তারপরে অনেক রাত বলতে কটা 12:30 1টা পর্যন্ত আর কি ছিলাম, তারপরে আর থাকিনি, কেন আমার তো আবার রাত জাগলে মাথা যন্ত্রণা করে, ওই জন্য আর কি থাকিনি বেশিক্ষণ। তারপরে আমি একটু চলে গেলাম এই যে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে। তো বন্ধুরা, ব্লগটা আমি আজকের মতন এখানেই রেখে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীকৃষ্ণ।